নাম শ্রী অমিয় চন্দ্র আচার্য, কনকপুর পার্ট 1। আপনার কি অভিযোগ? আমাদের অভিযোগটা আজকের না, 62 ইংরেজিতে এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে। তখন থেকে জগন্নাথ সিংহের আমল ছিল। জগন্নাথ সিংহের কাছ থেকে আমরা অনেকবার প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু হইব 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 করতে করতে হয়েছে। তারপরে গেল তার ভাই জগন্নাথ সিংহের আরেকটা ভাই, হে কয়ে গেল আরো কয়েক বছর, এইটাও হইল না। তারপরে আইলো তার ভাতিজা হৈব সিং, তার নাম হইল ভোলা সিং। ভোলা সিং, এটার নাম আমরা হৈব সিং খাল্লা। হইব হইব করতে করতে তার জিন্দগিটাই শেষ, এখনো আর কিছু হইল না। তাই আপত্তিটা আমাদের আজকের না, অনেক দিন পুরানো আপত্তি। আজকে যখন এই রাস্তাটা নদীর মাঝখানে ছিল, আমার ঘর ছিল ওইখানে, নদীর বর্তমানে যে জলের ইয়েটা ওইখানে ভাঙতে ভাঙতে আমরা এইদিকে আইতে আইতে এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ। এখানে আমরা 3 ভাই আছি, 3 ভাইয়ের মধ্যে এক ভাই জায়গা শেষ, বাধ্য হইয়া গেছে রাজা বাজার। এখন আমরা এখানে বর্তমানে 2 ভাই আছি। এই যে রাস্তাটা দেওয়ার পরে আমাদের আর অস্তিত্ব নাই, থাকার কোনো জায়গাই নেই। অতএব রাস্তায় যদি দিতেই হয়, আমরা তো দিতে রাজি আছি, দিয়াই যেতেছি, কিন্তু আমাদের এই ভাঙ্গনটার প্রতিরোধ যদি না হয়, তাহলে আমরা এখন আর কিভাবে রাস্তাটা দিই? মাটি দেওয়া যেতে নাই, এগুলো বাঁশের বেড়া দিয়া কদিন ঠিক বলতে বাউন্ডারির বেড়া বাঁশের 6 মাস যায় না, শেষ ঘুরে বসিয়া। আর এত বড় রাস্তা, এটা কিভাবে সমস্যা সমাধান হবে? ভাই একটু উবাও না। সামান্য বাঁশ কয়টা দিয়ে নদীর প্রতিরোধ বান, আমরা এই রাস্তার কাজ মানছি না, মানব না, মানছি না, মানব না। সামান্য কয়টা বাঁশ দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদের জনপ্রজাগণকে ঠকানো হচ্ছে। আমরা এই বাঁশের বান মানছি না, মানব না। যত সময় পার্মানেন্ট সলিউশন পাথরের বান হচ্ছে না, আমরা আমাদের জায়গা দিব না, মানছি না, মানব না। আমাদের দাবি পূরণ করো। নেতা মন্ত্রী সবাইকে আমাদের আওয়াজ যেন কানে যায়, ঘুমিয়ে থাকেও না, চোখ খুলে দেখো আসে এইখানের অবস্থা কি।